তো আপনাদের সবাইকে এসইও 14 নম্বর ক্লাসে স্বাগতম। আমরা আজকে কিছু লিঙ্ক বিল্ডিং অফ পেজ এসইও নিয়ে আলাপ করব। আমরা একটা ক্লাস করেছি অফ পেজ এসইও নিয়ে, তার ভিডিও এখানে আছে, আপনারা দেখতে পারবেন যারা ক্লাসে জয়েন করেন নাই। এখন আচ্ছা, কোথায় জানাচ্ছিলাম আমরা? অফ পেজের ওই দিনকে আমরা এইটুকু পর্যন্ত আলাপ করছিলাম, যে আর্টিকেল সাবমিশন, আর্টিকেল শেয়ার, ট্রাফিক এনাবিলিটি, কন্টেন্ট সাবমিশন, একই কথা এগুলো। এখন থেকে কি অফ পেজ ক্লাস হবে? অফ পেজ এসইও ক্লাস অফ পেজ এসে ক্লাস চলছে, একটা ক্লাস শেষ হয়ে গেছে। না, আমি বলতে চাচ্ছিলাম যে অফ পেজ এসইও কি ক্লাস এখন থেকে শুরু, ক্লাস থেকে? হ্যাঁ, অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা প্রথম দিন যে জিনিসগুলো আলাপ করছিলাম, যে এই জিনিসগুলো, যে ডিএপিএ, তারপর টেস্টিমোনিয়াল দিয়ে ডিরেক্টরি সাবমিশন, গেস্ট পোস্ট কিভাবে করবেন, আমার কতটা কয়টা গেস্ট পোস্ট আসে। আজকেও দেখলাম যে আমার সাইডে একটা গেস্ট পোস্টের জন্য রিকোয়েস্ট আসছে। দাঁড়ান, গেস্ট পোস্টের রিকোয়েস্টটা কই, দেখি কি করছে সে। Hey Mahbub, this is a fine and during standard. My name is Eri and I'm currently working remotely in my office. I do content marketing for Gitable. I am reaching out because I came across your article, digital marketing course. Okay. I know that content marketing has become so important for brand awareness conversion. For you to add video marketing, the only guide to deliver it to article. Okay. Listen, সে তার আর্টিকেল অ্যাড করতে বলতেছে। This is an article that we recently published. I am sure you readers will love. Please let me know if you have any question. আচ্ছা, তার আমি একটা রিপ্লাই দিয়ে দেই। এলিজা, দেখেন আমি সিম্পল রিপ্লাই দিয়ে দেই। সে কিন্তু গেস্ট পোস্টের রিকোয়েস্ট করছে, আমি সময় পাইনি। কবে করছে দেখেন, একদিন আগে করছে, তার রিপ্লাই দেইনি, তার লিংকটা অ্যাড করতে বলছে। তার মানে এটা একটা ব্যাক লিংকের জন্য সে একটা রিকোয়েস্ট করেছে। কিউসি কিউকম বিটিডি, এটা কে বলছেন? কিউকম বিটিডি আমাদের সাথে এক ভাই জয়েন করছেন, ডিভাইসের নাম হচ্ছে কিউকম বিটিডি। আপনি আমাদের সাথে একটু পরিচয় দেন, কে আপনি? আচ্ছা, 5 মিনিট 10 মিনিট টাইম দিলাম, আপনি এর মধ্যে পরিচয় না দিলে আপনাকে কিন্তু গ্রুপ থেকে ক্লাস থেকে রিমুভ করে দেব। এটা আমাদের ক্লাসের রুলস। আর সবাই মিউট করে রাখেন, মাইক্রোফোন মিউট করে রাখেন। আচ্ছা, যাই হোক, এই যে সে রিপ্লাইটা দিল দেখেন, তার ডোমেইনটা, তার এইটা সে ভিডিও মার্কেটিং। আচ্ছা, এটা সে অ্যাড করতে বলছে, দেখি তার সাইটের কি অবস্থা। একটু ডিএপিএ দেখি। ও সরি, এটা না, আমরা সাইটের ডিএ দেখবো, ব্যাকলিং ট্যাকলিং একটু দেখবো।
যেটা কুকি সেট করতে বলতেছে। আচ্ছা দাঁড়ান, আমি এখান থেকে অ্যালাউ করে দেই। moz.com ওকে ফাইন, আমরা আবার একটু দেখি। ও স্যার, এই সাইটের জন্য দেখবো। মোজবার ফ্রিটা অনেক সময় কাজ করতে চায় না, একটা ঝামেলা। তো যেটা কুকি অ্যালাউ করে দিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু এটা এখন মোজবারটা ঠিকমতো কাজ করতেছে না, আমরা এক কাজ করি, তাকে রিপ্লাইটা দিয়ে দেই। আপনারা জানেন আমি একটা রিপ্লাই সহজ হওয়ার জন্য একটা রিপ্লাই লিখে রেখেছি, কারণ বারবার রিপ্লাই দিতে গেলে ঝামেলা, লিখতে গেলে ঝামেলা। ওই আর্টিকেলটা দিয়ে দিলাম যে থ্যাঙ্কস ফর ইউর ইমেল ওয়েন্ট ইন কোলাবোরেটিং লিংকিং উইথ ইউ। কোলাবোরেট না দিয়ে সে তো লিংক চাইছে, লিংক দিয়ে দিই। বাট ইন রিটার্ন ইউ হ্যাভ টু গিভ আস এ ব্যাকলিংক অর $20। হয়তো সে আমাকে ব্যাকলিংক দিবে একটা, না তো $20 দিবে। এই যে বাস, তাকে রিপ্লাই দিয়ে দিলাম। একটু আগে এরকম একজনকে লিংক দিছি, সে টাকা দেয় নাই, তাকে দেখেন রিপ্লাই দিছি আমি যে তাড়াতাড়ি টাকা পাঠাও। এই যে দেখেন একটু আগে রিপ্লাই দিছি একজনকে, সরি এটা না। এই যে প্লিজ পে বাই দ্য নেক্সট 24 hours, আদারওয়াইজ আই উইল রিমুভ ইউর লিংক। ওরা সব গেস্ট পোস্টের মাধ্যমে। আচ্ছা যাই হোক, তাকে তো রিপ্লাই দিয়ে দিছি, এখন তার সাইটটা অ্যানালাইজ করা যাবে পরে, সমস্যা নাই। আচ্ছা সে কি রিপ্লাই দেয় এর উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এগুলো তো বললাম, এগুলো পরে আগের ক্লাসে দেখলে দেখবেন। আজকে আমরা আলাপ করব এটা সুন্দর একটা অপরচুনিটি ব্যাকলিং প্লাস ট্রাফিক পাওয়ার জন্য। সেটা হচ্ছে কোরা। এই যে কোরা, এই যে দেখেন আমার কোরাতে মাহবুব। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েবসাইট ইন। আচ্ছা এটা হচ্ছে আমার প্রোফাইল, আগে ছিল।
যেগুলো আপডেট করতে হবে, এগুলো পুরাতন কিছু ইনফরমেশন আছে। ও ভালোই তো ভিউ হয়েছে, এই যে দেখেন 45.2K কন্টেন্ট ভিউ, মানে 45,000 মানুষ কন্টেন্ট দেখছে আমার। আমি তো অ্যাক্টিভ না, লাস্ট অনেক দিন হয়েছে অ্যাক্টিভ না, যে দেখেন নোটিফিকেশন এসে ভরে গেছে, নোটিফিকেশন 123টা নোটিফিকেশন। আচ্ছা এই যে এই যে দেখেন এখানে রিকোয়েস্ট করছে আমাকে, ডু ইউ নিড 100 guest post and blog post with Drupal backlinks? এই যে কোরা কোশ্চেন ফর ইউ। আচ্ছা এখানে দেখেন আমার আমার স্কিলের রিলেটেড কোশ্চেন গুলো এখানে দেওয়া যাবে। তারপরে হচ্ছে যে আচ্ছা দেখেন এই কোশ্চেনটা আমি অ্যান্সার করব, সে যেহেতু আমাকে রিকোয়েস্ট করছে। এই যে দেখেন, এই যে শামীম হোসেন রুবেল রিকোয়েস্টেড ইউর অ্যান্সার, 176 people have requested your answer to question this week. ও বাবা 176 people আমাকে রিকোয়েস্ট করছে। দেখেন এগুলা যদি অ্যান্সার করি আমি, এখান থেকে ব্যাকলিংকটা আসবে কিভাবে আপনাদেরকে দেখাই। যে ডু ইউ নিড 100 গেস্ট পোস্ট এন্ড ব্লগ পোস্ট উইথ ড্রুপাল বাগিংস? ইয়েস I need, but what type of QUE question is it? Key question plus marketing, right? আচ্ছা এটা তার অ্যান্সার করছি, এখন আমি আমার মার্কেটিংটা কিভাবে করব দেখেন। Okay, fine. If you are interested in collaborating আচ্ছা কোলাবোরেশন বানানটা গুগল থেকে দেখে নিলাম আমি, কিউ দিয়ে কোলাবরেটিং। if you are interested in collaborating with me, please visit this link. এখানে আমি তাকে আমার, যেহেতু সে আমাকে বলছে ডু ফলো ব্যাকলিংক লাগবে কিনা, আমার তো ডাইরেক্টলি লাগবে না, কিন্তু অ্যাজ এ বি2বি সে সার্ভিস প্রোভাইড করে, আমিও সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমার পার্টনারশিপের লিংকটা তাকে ধরায় দিচ্ছি আমি। আচ্ছা না, আপাতত আমি অন্য একটা লিংক ধরাবো পার্টনারশিপের, আমার কোম্পানির bpengine.com/partners পার্টনারশিপ, এই লিংকটা ধরাবো। আমি দুইটা ব্যাকলিংক নিব এই কোর্স থেকে। প্লিজ ভিজিট our company's partnership page. আমি এখানে পার্টনারশিপটা লিংক করে দিব, এই যে একটা লিংক নিচ্ছি, অ্যাড, এই যে লিংক হয়ে গেল, ঠিক আছে। also you can check my, সে কিসের
guest post and blog post area question. Also you can check my guest post serving page, GUES guest post service page. এটা কমা দিতে হবে। আচ্ছা গেস্ট পোস্ট সার্ভিস, এটা আবার অন্য অন্য ওয়েবসাইট থেকে দিব। হাউস ম্যানেজার, আচ্ছা GUES guest posting সার্ভিস, মাহবুব ওসমান। এই যে চলে আসছে প্রিমিয়াম গেস্ট পোস্টিং সার্ভিস মাহবুব ওসমান। ওকে ফাইন। এখন এই এটা লিংক করে দিলাম। ওকে ফাইন, তাহলে অল দ্য বেস্ট। কোরাতে যদি ঠিকমতো অ্যাক্টিভ থাকেন আপনি, আর যদি সুন্দর করে অ্যানসার দেন, আপনি পার ডে কোরা থেকে 100 ভিজিটর, এই যে ব্যাকলিং দুটো পাইলাম, এটা তো হচ্ছে ডু ফর নো ফলো। আচ্ছা এমপ্লয়মেন্ট, এটা আমার একটা ওই যে পজিশন অ্যাড করতেছে, বিজনেস ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। BPOENGI এটা একটা টপিক ক্রিয়েট করলাম। ওকে ফাইন, এটা সেভ করার দরকার আছে না? সেভ করার দরকার নেই, ক্রেডেনশিয়াল অ্যাড করে দিলাম। ওকে, এটা এখন কেউ যদি পছন্দ করে আপলোড দিবে, ইয়ে করবে। এইভাবে দেখেন আমার অ্যানসারের সুযোগ আছে। What are some ways to optimize blog post for SEO? এখানে কিছু উত্তর ইয়ে করে doing what are ways blog owners sabotage their SEO result? এই দেখেন এই কোশ্চেন গুলো অ্যানসার গুলো প্রত্যেকটাতে এইভাবে সিস্টেমেটিক ব্যাকলিং দিতে পারবো প্রত্যেকটা অ্যানসারে। দেখেন why don't they teach about SEO, what is the difference between do follow no follow? এই যে দেখেন, এই যে সে কোশ্চেনটা করছে, আপনাদেরকে একটা হিডেন ট্রিক্স শিখায়। সিম্পলি এই কোশ্চেনটা আপনারা ইয়ে করেন, গুগলে সার্চ দেন, দেখেন the only technical difference between the two that no follow link has a no follow tag. As a user it is impossible to tell difference between no follow do follow. However, the only count do follow links in their algorithm. In fact, according to Google, no follow links don't pass any page rank. এই অ্যানসারটুকু আপনি দিয়ে দেন, বা এটা যদি খুলি, কি রেনুকা আক্তার requested your answer. Okay fine, এখানে আমি ইয়ে করব না, বোল্ড করব না বা ইয়ে করব না। hold on,
আচ্ছা এখানে এত ডিটেইলস আছে, এটার থেকে এত ডিটেইলস দরকার নেই। এই যে দেখেন এখান থেকে আমি যে ইয়েটুকু নিলাম, the only technical difference between the two is that no-follow link has a no-follow tag as a user. It is impossible to tell the difference between a no-follow and do-follow link. Okay, এখানে ইয়ে দরকার নাই। However, the only count do-follow, আচ্ছা only এখানে ইয়ে দরকার নাই। only, oh sorry. They only count do-follow links in their algorithm. এটা গুগলের কথা বলা হয়েছে। Do-follow link count করে। In fact, according to Google, no-follow links that don't pass the page any page rank, মানে page juice pass করে না। তো যারা no-follow do-follow জানতেন না তারা কিন্তু অ্যানসারটা এখান থেকে পেয়ে গেলেন। এখন আমি এখানে আমার লাভকে উত্তরটা করে আমি একটা ব্যাকলিংক নিব, আমি তারে বলবো যে সে একটা অ্যানসার দিছি এসইও, আমি বলবো যে একটা অ্যানসার দিছি তাকে, এখন লিখবো যে to know more about SEO, you can visit this page. এখানে আমার একটা SEO রিসোর্স পেজ আছে, তার ওটা লিংক করে দিব। SEO রিসোর্স, এই যে দেখেন আলটিমেট ফ্রি SEO রিসোর্স মাহবুব ওসমানী। একটা মিনিট একটু লাইনে থাকেন, একটা মিনিট লাইনে। আচ্ছা এই যে SEO রিসোর্স পেজ আছে, তাকে একটা দেখেন যে আমাকে রিকোয়েস্ট করছে এখানে অ্যানসার করতে। আচ্ছা ইউ ক্যান ভিজিট দিস পেজ না লিখে আমি লিখি SEO রিসোর্স পেজ, SEO RESOURC রিসোর্স পেজ। আচ্ছা এখন এই SEO এর মধ্যে আমি এটা লিংক করে দিব। দেখেন আমার সাইটে কিন্তু লিংক যাচ্ছে এখান থেকে, সে কিন্তু একটা নোটিফিকেশন পাবে। এই যে কে, রেনুকা আক্তার, জানি না ইন্ডিয়ান মনে হয়। অলসো আচ্ছা এখানে সে তো আমার রিসোর্স পেজটা ইয়ে করবে। দেখেন সে যদি রিসোর্স পেজে যায়, এখানে কিন্তু আমার অনেক সার্ভিসের কিন্তু অনেক বিজ্ঞাপন দেওয়া আছে। এই যে রিলেভেন্ট এসইও অডিট সার্ভিস, এই যে কন্টেন্ট ক্রিয়েশন কোর্স, অনেকগুলো পেজ কিন্তু আছে। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস, অনেকগুলো। এই যে ব্লগ কনসাল্টিং, এগুলো একটু সুন্দর করে দিতে হবে। যাই হোক, ফ্রি রিসোর্স পেজ দিয়ে আমাদের উদ্দেশ্য একটাই, যে আসলে ভিজিটর আনা এবং এদেরকে কনভার্ট করা। তাহলে এই যে দেখেন রিসোর্স পেজ যেহেতু দিয়ে দিলাম, ওকে তাকে দিয়ে দেন।
আচ্ছা এটা দিয়ে দিলেন আপনারা, তাহলে কি হয়ে গেল, সাবমিট করে দিলেন ব্যাস। এখন এই যে দেখেন সে কিন্তু এটা লিংক করলে যেতে পারবে এইভাবে আজকে। আচ্ছা এটা দিয়ে দেই। ওকে, এখন এই যে জিনিসটা নতুন করছে, এই যে এতগুলো অ্যান্সার, কেউ যদি এরকম অ্যান্সার করতে চান, আমার কিন্তু অনেক রিকোয়েস্ট আছে। আমি যদি এই যে দেখেন কোশ্চেন 74টা মানুষ আমাকে রিকোয়েস্ট করছে, এক একজন কিন্তু এক একটা রিকোয়েস্ট করছে। এখানে গেলে দেখা যাবে, সরি এখানে যাই, এই আবার বাংলাতে অনেক, বাংলাতেও কিন্তু ইয়ে করা আছে। বাংলাতে যখন করবো তখন বাংলা সাইটের জন্য ব্যাকলিং নিব আমরা। কেউ যদি এই কোরাতে প্র্যাকটিক্যালি কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, অনেক উপকৃত হবেন আপনারা। আচ্ছা তাহলে এই যে কোরার মাধ্যমে ব্যাকলিং কিভাবে করবেন, কিভাবে ট্রাফিক টানবেন, আমি তো দেখাইলাম, যে আগে দেখাইলাম আমার প্রায় 48,000 মানুষ ভিউ করছে আমার অ্যান্সার। তাহলে এই যে 48,000, আমি যদি ফুল অ্যাক্টিভ থাকতাম কোরাতে, যদি ডেইলি 2 ঘন্টা করে টাইম দিতে পারতাম, তাহলে এটা অন্তত 5-7 লাখ হয়ে যেত। আসলে ওয়ান ম্যান আর্মি বা আমাদের যাদের ইনকামের দিকে টেনশন করতে হয়, তাদের ডেভেলপমেন্ট একটু কম হয়। যাই হোক, আস্তে আস্তে আগাইতে হবে, সবকিছু টুকটাক করে করতে হবে। তাহলে আশা করি কোরা দিয়ে আপনারা কিভাবে ভিজিটর পাবেন, কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করবেন, এটা আর আপনাদের ইয়ে থাকবে না। ধরেন আপনাদের ইয়া হিসাবে ইয়ে থাকবে না, নতুন যারা, আপনাদের হয়তো এরকম রিকোয়েস্ট থাকবে না, যেহেতু আপনাদের কেউ চিনে না, তখন আপনারা কি করবেন, সার্চ করবেন আপনার ইন্ডাস্ট্রি থেকে। ধরেন আপনি কথার কথা ক্লথিং নিয়ে কাজ করবেন, আচ্ছা না, ধরেন ফিমেল ড্রেস না বাচ্চাদের ড্রেস, বেবি ড্রেস নিয়ে আপনারা কাজ করবেন। এখন বেবি ড্রেস রিলেটেড যতগুলো কোশ্চেন আছে, যে দেখেন এগুলো দেখবেন, তো প্রথম দিন 2টা 3টা 4টা 5টা অ্যান্সার করবেন। এইভাবে প্রত্যেকদিন 5টা 10টা করে করতে 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 যখন 1 মাস চলে যাবে, আপনাকে মানুষ চিনে ফেলবে, তখন আস্তে আস্তে আপনি প্রথমে ধরে লিঙ্ক দেওয়া শুরু করেন না, আগে ওদেরকে উত্তর দিবেন। আমি কিন্তু 2টা উত্তর দিয়ে দেখাইছি। প্রথমে তাদেরকে ভ্যালু অ্যাড করবেন, তারা যে উত্তরটা জানতে চায় ওটা রিপ্লাই দিবেন, দিয়ে আরো কোনো বেশি কিছু যদি জানতে চায়, মনে হচ্ছে কি ব্যাপারটা ন্যাচারাল করবেন। এখন ধরেন নতুন একটা স্টুডেন্ট আমাকে এসে বললো যে ভাই মার্কেটিং শিখতে চাই, আপনি যদি তারে ডাইরেক্ট বলে, আমি যদি তারে ডাইরেক্ট বলে দেই ভাই আমার ডিজিটাল মার্কেটিং কোর্স আছে আপনি ভর্তি হন, তাহলে সে বলবো যে পাগল নাকি, দান্দাবাজ, ধরে তার কোর্সের কথা। তার আগে আপনাকে বুঝাইতে হবে যে না, কোর্সে এই টপিক আছে, এই জিনিস আমার কভার করছি, আমাদের এতজন স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সাকসেস স্টোরি এটা, আমি নিজে এটা করে অনেকদিন ধরে ভালো আছি আলহামদুলিল্লাহ, এই গুণগান করে তারপরে তাকে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি যদি অনলাইনে তো অনেক কোর্স আছে, আমারও একটা কোর্স আছে, আপনি এটা দেখতে পারেন। আর কোর্সের কিছু সুবিধা অসুবিধা বললাম, তারপরে তখন এখানেও সেম, যখন কেউ আপনাকে কোশ্চেন করবে বা কোনো কোশ্চেনের যখন অ্যান্সার দিবেন, আপনি তাকে ভ্যালু অ্যাড করবেন, টু দ্য পয়েন্ট তাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2, তাকে কিছু ইনফরমেশন দিবেন আলাদা বেশি কিছু। নাম্বার 3, শেষে একটা যদি আপনার যদি কোনো এডিশনাল রিসোর্স থাকে তাহলে লিংক করে দিবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে লিংক করবেন কিসে?
আমি তো আগে বলছি যে এসইও শিখতে হলে ওয়েবসাইট লাগবে, হোক সেটা ক্লায়েন্টের হোক সেটা নিজের, না হলে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? আর যদি আমি তো বললাম আমার তো এই যে কোরাতে অনেক এঙ্গেজমেন্ট হয়, লিঙ্কডইনে অনেক এঙ্গেজমেন্ট হয়, কেউ যদি এগুলা দিয়ে প্র্যাকটিস করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ওকে ফাইন, এবার চলে যাই কোরার ব্যাপারে, আর কোনো আলোচনা নাই। আচ্ছা উইজেট, গ্যাজেট ডেভেলপ করা। আচ্ছা উইজেট কি? উইজেট প্লাগইন, এগুলো হচ্ছে যে উইজেট বলা হয় যে দেখেন এই যে দেখেন উইজেট, আমি যদি উইজেটে ক্লিক করি, এই যে দেখেন উইজেট আসছে, এগুলো সব উইজেট। আপনি যদি ক্যালেন্ডার লাগাইতে চান এর পাশে এগুলো আইনা সেটিং করে দিতে হবে, যে টাইম আইনা দিয়ে এইদিকে দিতে হবে। ধরেন ক্যালেন্ডারটা এখানে লাগাবো, কথা এই, তাহলে এটা শো করবে কোথায়? ধরেন যেখানে আপনি হোম পেজ, যে কোনো পেজে সেটআপ করতে পারবেন, পোস্টে সেটআপ করতে পারবেন, হোম পেজে করতে পারবেন। এখন এই উইজেট যারা ডেভেলপার তাদের কাজ। উইজেট দিয়ে ব্যাকলিংক পাবেন কিভাবে? অনেকভাবে। উইজেট যারা ডেভেলপ করে তাদের, প্লাগইন যারা ডেভেলপ করে তাদের একটা লিংক থাকে। ধরেন তাদের একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইট ব্যাকলিংক পাওয়া, ব্যাকলিংক দিতে হয়, তারা পায়। কথার কথা অনেক প্লাগইনে তো আছে, এদের ওয়েবসাইট আছে। আপনি এর মধ্যে আমার ডাব্লিউপি রকেটের কথা মনে পড়তেছে। এই যে দেখেন ডাব্লিউপি রকেট, এই সাইটটা অ্যানালাইসিস করে দেখেন তারা অনেক ব্যাকলিংক পাইছে। ব্যাকলিংক কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা তো আমি প্রথমে উবার সাজেস্ট দিয়ে দেখাইছি, সেটা এখন আর রিপিট করব না। এই যে যত মানুষ এটা ইউজ করছে তারা সবাই এদেরকে কোনোভাবে না কোনোভাবে লিংক দিছে বা ক্রেডিট দিছে, তখন এরা আস্তে বড় হয়ে গেছে। দেখেন এটা প্লাগইন কত মানুষ মিলে ডেভেলপ করছে বা মার্কেটিং করছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, এদের টিম। তাহলে এগুলা যারা ইয়ে আছে, ডেভেলপার আছে, তারা তৈরি করে ব্যাকলিংক নিতে পারেন। এই হচ্ছে উইজেটের কাহিনী, প্লাগইন উইজেট। আচ্ছা অফ পেজ আছে, শক্তিশালী সোশ্যাল মিডিয়া উপস্থিত তৈরি করেন। এই যে সোশ্যাল মিডিয়া, যে আমি যে বলি আপনাদেরকে গ্রুপে সময় দিতে, গ্রুপে যদি আধা ঘন্টা করে সময় দেন, তখন আপনি একটা পোস্ট দিলে পোস্টের নিচে যদি লিংক দেন বা কমেন্টে, আমরা তো কমেন্টে লিংক অ্যালাউ করি, তখন কিন্তু অনেক মানুষ ভিজিট করবে গ্রুপে। কিন্তু আমি প্রায় পোস্ট দিয়ে বলি যে লিংক, প্রথম কমেন্টে লিংক আছে, লিংক ভিজিট করে বিস্তারিত দেখতে পারবেন। আমি যেই দিনই শেয়ার দেই ওই দিনে আমার, ধরেন কোন একটা পোস্ট দিলাম বা লিংক শেয়ার দিলাম, ওই দিনে আমার অন্তত 50-100 ভিজিটর বেশি আসে। তাহলে আপনাদেরকে বলি যে আপনারাও আস্তে আস্তে এরকম যখন ওয়েবসাইট করবেন, ওই রিলেভেন্ট একটা গ্রুপে পোস্ট দিয়ে আস্তে আস্তে যদি কমেন্টে ইয়ে দেন, তখন কিন্তু এটার ভিজিটর অনেক বেড়ে যাবে। আর সাধারণত মার্কেটিং এর কমন সেন্স হচ্ছে, আপনার সাইটে যদি ভিজিটর থাকে তাহলে আপনারা, এরা একদিন না একদিন আপনার থেকে কিনবেই। এই ভিজিটরকে কিভাবে আপনি ভিজিটর থেকে টাকা ইনকাম করবেন সেটার বুদ্ধি আপনার বের হবেই। সেটা নেক্সট স্টেপ।
ধরেন আপনি একটা দোকান দিয়েছেন, সেটা ধরেন একটা কফি শপ, কথার কথা, বা ধরেন একটা ঝালমুড়ির দোকান দিচ্ছেন, স্পেশাল ঝালমুড়ি। আপনার পাশে আরেকজন দোকান দিছে, ধরেন গলির এক মাথায় দুই মাথায় দুইজন দোকান দিছে। এখন একজনের দোকানে পার ডে ভিজিট করে 1000 মানুষ, 1000 না, ধরেন 200 মানুষ, আর আরেকজনের দোকানে ভিজিট করে 20 জন মানুষ। সিম্পলি যার দোকানে 200 জন ভিজিট করে, সে আপনার থেকে অন্তত 10 গুণ বেশি বিজনেস করবে, এটাই স্বাভাবিক। আর যার দোকানে 20 জন ভিজিট করে, সে অনেক কম বিজনেস করবে। তো ভিজিটর মানে ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে টাকা, টাকা মানে ইনকাম। তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে সোশ্যাল মিডিয়ার উপস্থিতি আপনাদের দরকার আছে। ভাই বোন যারাই আছেন, আপনাদের উপস্থিত আপনাদের ভালোর জন্য আমি বারবার চিল্লাইতেছি যে লেখেন 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 লেখেন, লেখে লেখে আপনার পরিচিতি বাড়ান। পরিচিতি বাড়ায় লিখতে লিখতে আপনার অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, যে গ্রুপ, যে কমিউনিটি যেটা বিল্ডার হবে, যারা এদের সাথে জড়িত, তাদেরও কোনো এখানে প্রফিট আছে। একটা কমিউনিটিতে যখন যদি ধরেন মাসে 50,000 লোক এঙ্গেজমেন্ট করে, তখন বিভিন্ন মিডিয়া আসবে, সবাই সবারটা কিনবে, সবাই সবাইকে চিনবে। বিশেষ করে এই যে কমিউনিটি দিয়ে যাদেরকে, মুজাফফর ভাই আছেন ক্লাসে, উসনা আপু আছেন, এদেরকে কখনো চিনতাম না, এখন যেভাবে চিনি এদেরকে মনে হয় যে না, আপন ভাই বোন। নুসরাত আপু আছেন এখানে, শহীদুল ইসলাম ভাই অনেকদিন আগের সাথে আছেন, শুভ সরকারের সাথে অত ভালোভাবে পরিচয়। এই যে ইস্তাজা আপু আছেন, এনাদেরকে, ইস্তাজা আপু যদি গ্রুপে কম, ফয়জা আহমেদ আপনারও গ্রুপ অ্যাক্টিভিটি কম, পান্না আপু আপনারা কম। এই যে ওনাদেরকে চিনি, এখন মনে হয় যে ওনারা আপন ভাই বোন। ওনাদেরকে যদি স্মল হেল্প করতে পারি, সেটা ভালো লাগে। এই গ্রুপ থেকে কয়েকদিন আগে ওই যে ইয়াসমিন আপু ইয়া পাইছে, আরেকজন ডেভেলপার ইয়া পাইছে, আরেকটা ছেলে জব পাইছে, এরা সব গ্রুপ থেকে আমার রেফারেন্সে পাইছে। যেমন ইয়াসমিন আপু, ফারহানা আপু একটু ব্যস্ত এখন, কারণ আমি জানি উনি ওই যে ইয়াটা পাইছে, ওখানে একটু প্রেশার বেশি। তো সবাই সবসময় অ্যাক্টিভ থাকতে পারবেন, এটাই স্বাভাবিক। ওনার এখন কোডিং স্টাডি করতে হয়, ক্লাস নিতে হয়, একটা প্রেশার যাবে, ওনার নেক্সট 2-3 মাস একটু প্রেশার যাবে। আপনারা যারা ইনঅ্যাক্টিভ আছেন, আপনারা আসলে অ্যাক্টিভ হন, নিজের পরিচিতিটা বাড়ান। আমরা তো এখানে অন্য গ্রুপের মতো বলি না যে নিজের ইমেজ দিতে। ইসলামিক গণ্ডির মধ্যে থেকে রুলস রেগুলেশন মেনেও অনেক কিছু করা যায়, আপনারা সেটা করেন। আচ্ছা, যাই হোক, গ্রুপের মাধ্যমে কিভাবে আপনার ব্যাকলিংক হবে? গ্রুপে যখন আপনি লিংক শেয়ার করবেন, এই যে মীরা আপুর থেকে একজন আর্টিকেল নিল, লিংক শেয়ার করলে যখন আপনার সার্ভিসের সম্বন্ধে জানবে কেউ, আপনার লিঙ্কটা সম্বন্ধে জানবে, ওই ইন্ডাস্ট্রির কেউ যখন আপনার লিঙ্কটা দেখবে যে খুব ভালো, তখন আপনাকে রিকোয়েস্ট করবে যে আমাকে একটা ব্যাকলিংক দেন, বা কি সামথিং মেইল করবে, কিন্তু আপনাকে আমাকে যেভাবে মেইল করে। ওকে, ফাইন। তো গ্রুপের ব্যাপারে আর কি বলবো? আচ্ছা, সোশ্যাল মিডিয়া উপস্থিতি তৈরি করেন, এটা শুধু গ্রুপে না, আপনার পেজে। আপনার পেজ না থাকে, আপনার প্রোফাইলে 5000 ফ্রেন্ড করে ফেলেন, বাইসা বাইসা করে ফেলেন, যারা ডিস্টার্ব করবে না। এখানে তো ডিস্টার্ব করার কি আছে, ব্লক করে দেওয়া যায়। তারপরে হচ্ছে যে এখানে তো সিকিউরিটি আছে। 5000 ফ্রেন্ড বানাইতে আপনাদের সমস্যা কোথায়? আচ্ছা, মানুষকে প্রভাবিত করতে পারে ইনফ্লুয়েন্সার। বর্তমানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিন্তু অনেক অনেক বড়। ধরেন কথার কথা, ডাক্তার জাহাঙ্গীর কবির, মিজানুর রহমান আজহারি, এদেরকে অনলাইনে মানুষ ইনফ্লুয়েন্সার হিসেবে চিনে। আমি শিওর আমাদের এই যে দ্বিতীয় ইঞ্জিন গ্রুপ, এটা তেমন অ্যাক্টিভ না, কারণ এটা 1-1.5 মাস আগে শুরু হয়েছে। এখানে যদি মিজানুর রহমান আজহারি এসে একটা বক্তব্য দেয় লাইভে, অন্তত এই গ্রুপ থেকেই
কয়েক হাজার লোক দেখতে পারে, এমনকি কয়েক লাখও লোক দেখতে পারে। ডাক্তার জাহাঙ্গীর কবির যদি এখানে একটা লাইভে আসে বা একটা পোস্ট দেয়, এটাতে অন্তত 2-3 হাজার লাইক কমেন্ট হয়ে যাবে। তাহলে তারা নিজেদেরকে কিভাবে পরিচিত করছে, ইনফ্লুয়েন্সার হিসাবে কিভাবে বানাইছে। তাদের ভিডিওর মাধ্যমে, তাদের কন্টেন্টের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে, তাদের পোস্টের মাধ্যমে, তাদের এডুকেশনের মাধ্যমে ভ্যালু অ্যাড করে। এই জিনিসটাই তো আমি আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়া ভ্যালু অ্যাড করেন, মানুষের উপর ইনফ্লুয়েন্স বিস্তার করেন। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব। এত সুন্দর করে যদি আপনাদেরকে বলার পর আপনারা না বুঝেন, মার্কেটিং গুলা না বুঝেন, সিস্টেম গুলা, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে ব্যাপারটা একটু হতাশাজনক হয়ে যাবে। হ্যাঁ, কে কে বলছেন? ইস্তেজা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো ওনাদের ভিডিওতে কি আমরা লাইক করব, কমেন্ট করব? আপনার দরকার হলে আপনি করবেন, আমি তো তাদেরকে ফলো করি। আমি তো শুধু এই যে বিপিএন গ্রুপে অ্যাক্টিভ না, আমার যে গ্রুপে দরকার সেই গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। মানে যেমন বলছে যে লোকদের সাথে সংযুক্ত হন, মানে তাদের সাথে সংযুক্ত হওয়া মানে তো তাদের কমেন্ট করা, লাইক করা, মানে এই আর কি। হ্যাঁ, এগুলো করতে হবে, এগুলো করতে হবে। হ্যাঁ, এগুলো করতে হবে। আচ্ছা। আগে অন্তত প্রত্যেকদিন আগামী 1 মাস অন্তত 10টা করে এক বাক্যের কমেন্ট করেন, অন্তত একটা করে পোস্ট দেওয়ার চেষ্টা করেন। যা হোক, ভুল হোক, আপনি কি নিয়ে কাজ করবেন, কি শিখতে চান। আচ্ছা, আমরা আগাই, সামনে আগাই। ফোরামে, গ্রুপে উত্তর দিন, ব্লগ সম্পর্কে ক্রিয়েটিভ মন্তব্য করেন। ব্লগের নিচে একটা ক্রিয়েটিভ মন্তব্য করেন, এগুলো তো বললাম, কমেন্টিং। ওই যে আগে ফোরামে অংশগ্রহণ করতে, ব্ল্যাক হ্যাট ওয়ার্ড, বিভিন্ন ফোরামে সাইন আপ করে অংশগ্রহণ করতে হবে। একই পদ্ধতি, ফেসবুক গ্রুপে আপনি সেই কমেন্ট করতেছেন, ফোরামেও একই জিনিস। এই যে ফোরামে একটা অ্যাকাউন্ট খুলবেন আপনি, যদি ওয়েবসাইটের লিংক বসায় দেন প্রোফাইলে, তাও তো একটা প্রোফাইল ব্যাকলিংক হয়ে গেল। 50টা ফোরামে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনার 50টা প্রোফাইল ব্যাকলিংক হয়ে গেল। অনেকে বলে যে এগুলোতে ইয়ে নাই, কিন্তু কিছু হইলেও ওগুলাতে ইয়ে আছে, উপকার আছে। আচ্ছা, অফ পেজ এসইও জন্য একটা আউটরিচ ক্যাম্পেইন। আউটরিচ ক্যাম্পেইন যে অনেকে বলে ব্লগার আউটরিচ বা গেস্ট পোস্ট আউটরিচ করবেন। এটা আউটরিচ মানে হচ্ছে কোনো ব্লগ যদি আপনার ভালো লাগে তখন ওকে মেইল করবেন যে তোমার, একটু আগে দেখালাম না একজন আমাকে মেইল করলো কিভাবে, এটা তো আপনাদের লাইভ দেখাইলাম। এই যে এভাবে যার যেভাবে দরকার মেইল কপি অনেকগুলা পাবেন। সে আমার কাছে কত সুন্দরভাবে মেইল করছে দেখেন। টপিক দিচ্ছি কি, যাতে আমি তার ইয়েটা ওপেন করে দেখেন কি, কেলিপেনা sembar.com, এই যে কোথা থেকে পাঠাইছে দেখেন, smbar.com, কত সুন্দর করে মেইল করছে। মাই নেম ইজ কেলি, প্রথমে তার পরিচয় দিয়েছে, আই এম রিচিং আউট। এই যে রিচিং আউট মানে ব্লগার আউটরিচ। রিচিং আউট, তোমার কাছে মেইল করতেছি বা তোমার কাছে আসছি অন বিহাফ অফ ফিনিম প্যাক, একটা ওয়েবসাইট মনে হয় তার আছে। যাই হোক, এই যে এটা হয়, এই যে এই জিনিস, মেইল কপি আপনারা অনেক পাবেন এরকম অনলাইনে। ওকে ফাইন, চলে যাই। অফ পেজ আসছে একটা আউটরিচ ক্যাম্পেইন। আপনি কোনো সাইট, কোনো পেজ যখন ইয়া হয়ে যায়, ধরেন একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে ফেসবুক মার্কেটিং সার্ভিস, এই কিওয়ার্ডটা দিয়ে দেখেন আমি কয় নম্বরে আছি। 1 2 3 4 5 নম্বরে আছি। এখন আমি কেন 5 নম্বরে, আমি 1 নম্বরে যাইতে চাই। এখন আমার কি করতে হবে, প্রথমে এটা খুলতে হবে, খুলে দেখতে হবে এখানে কন্টেন্ট কি কি ইমপ্রুভমেন্ট করা যায়।
কন্টেন্ট ইমপ্রুভমেন্ট করে আমি তারপরে এটা যখন কন্টেন্ট দিয়ে সে এটা মার্কেটিং লিংক আপ হবে না, তখন আমার এটা ব্যাকলিং করতে হবে। তখন আমি টার্গেট করে এই পেজের জন্য ব্যাকলিং করব। এখন এই পেজের জন্য যদি ব্যাকলিং করতে চাই, তাহলে প্রথমে যারা আছে তারা আমাকে লিংক কিন্তু দিবে না। ধরেন সরকার আইটির কথা বললাম, এই কয়েকটা খুললাম, তবে নিচের গুলো আমাকে লিংক দেওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ আমি তাদের উপরে আছি, তো এখানে আছি। এটা কেটে দিলাম। এদেরকে আমি কিন্তু মেইল করতে পারি যে এরকম, আচ্ছা যে আমি তোমাকে একটা লিংক দিব বা আমি তোমার সাইটে একটা আর্টিকেল লিখে দিব, বিনিময়ে তুমি আমাকে একটা লিংক করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা আসতে এগুলো আসতে সব ফেসবুক লাভ ও সুবিধাগুলি জেনে নিই। ওকে, বাংলা টেক ইনফো। আচ্ছা যাই, এটা যেহেতু একটা ফাইন, এটা তাদের রাহুল দাস বাংলা টেক। ওকে, সে কি কি লিখছে? আচ্ছা, এখানে আমি একটা কমেন্ট করি, দেখেন এই যে দেখেন এখানে কমেন্টিং এর মধ্যে একটা ব্যাকলিংক দিয়ে নিব আমি। তার আগে তাহলে এগুলো পূরণ করে নেব। ওয়েবসাইটটা দিয়ে দিব, এটা ইমেল দিয়ে দিব, এটা নাম মাহবুব ওসমান, বাংলায় দিলাম। মাহবুব ওসমানী। আচ্ছা, একটা কমেন্ট করে দেই। অনেকগুলো বেসিক এবং অ্যাডভান্স টপিক ডিজিটাল মার্কেটিং এর উপর অনেকগুলো বেসিক এবং অ্যাডভান্স টপিক কভার করেছেন। ধন্যবাদ। আরো বেশি বেশি এমন পোস্ট চাই। এই যে আমার ব্যাকলিংটা কিন্তু হয়ে যাবে। তো এখন এই যে পেজটাকে এইভাবে একটা ব্যাকলিংক এখান থেকে নিলাম, এই যে দেখেন এটা সে যদি অ্যাপ্রুভ করে তখন আমি একটা ব্যাকলিংক পাবো। এই যে মাহবুব ওসমানীতে ক্লিক করলে কই যাবে? ওই যে আপনার ফেসবুক মার্কেটিং সার্ভিসে যাবে। এই যে দেখেন, এইভাবে আপনি 50টা ব্লগ কমেন্টিংও যদি করেন ডেইলি 5টা 10টা করে, তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার সাইটে পেজে দেখছেন এই পেজে আসছে, যেখান থেকে এই পেজে আসছে। এভাবে আপনার সাইটের র্যাঙ্ক কিন্তু বেড়ে যাবে। তারপরে এই যে দেখেন এই পেজ যে এখানে আসছে ফেসবুকে, আসে না কেন?
তাহলে আমরা যেটা বুঝলাম, এখন আমার যদি এটাকে র্যাঙ্কিং এ আনতে হয় তাহলে এভাবে ব্যাকলিং করে দেখতে হবে। কিওয়ার্ড যদি হাইলি কম্পিটিটিভ আর কিছু পেইড ব্যাকলিং করতে হবে, কারণ ফ্রি ব্যাকলিং সব ম্যাক্সিমাম নো ফলো 99%। ডু ফলো লিঙ্ক করতে হবে, প্রথমে নো ফলো অনেকগুলো করে 50-100টা, পরে ডু ফলো করতে হবে, করলে আস্তে আস্তে এই পেজ র্যাঙ্ক হয়ে যাবে। 5 নম্বরে আছে, আস্তে আস্তে 3 নম্বর 2 নম্বর 1 নম্বর দিকে উঠবে। আপনার ওয়েবসাইটের জন্য সঠিক লোকের সাথে যোগাযোগ করুন। এখন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি বিক্রি করেন হচ্ছে ক্লথিং ড্রেস বা ফ্যাশনেবল ড্রেস, এই রিলেটেড যারা তাদের সাথেই তো আপনি সম্পর্ক তৈরি করতে হবে এবং ওয়েবসাইটে লিংক দিতে হবে, তাদেরকে ভিজিট করতে বলতে হবে। গেস্ট ব্লগিং একই জিনিস আবার আসছে, ভিডিও তৈরি করেন। এই যে আপনাদের ক্লাসগুলো আমি এইভাবে নিতেছি, আমি যদি আমার ভিডিওটা অন করে সুন্দর মতো করে দিতাম তাহলে আরো এঙ্গেজমেন্ট বেশি হতো। সেই ক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আমি একটা ভিডিও করি এইভাবে যে হাই দেয়ার, আমি মাহবুব ওসমানী বলছি, এভাবে কিছু কথা বলে যে বিগত 10 বছর ধরে ফেসবুক ডিজিটাল এবং ফেসবুক মার্কেটিং করছি, ফেসবুক মার্কেটিং এর এই জায়গাগুলোতে আপনারা আমরা হেল্প করতে পারবো। এভাবে যদি 1-2 মিনিটের একটা ভিডিও দেই তাহলে কিন্তু অনেক বেশি রিচ হবে, মানুষ এঙ্গেজমেন্টে অনেক বেশি হবে। স্লাইড শেয়ার করে স্লাইড শেয়ারে সাবমিট করতে পারবেন। তারপরে আপনার যারা কন্টেন্টে আপনার আমার লিংকে ধরেন আমি 5 নাম্বার পেজে আছি, প্রথমে কারা আছে, শেষে কারা আছে, দ্বিতীয় পেজে কারা আছে গুগলে, এদেরকে অ্যানালাইসিস করলে আমার কন্টেন্টটা ভালো হবে। এই যে আপনার ওয়েবসাইটে সিমিলার কন্টেন্ট দেখুন, দেখে তারপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ব্যাকলিং গুলো দেখতে হবে, লিংক তৈরির আগে সম্পর্ক তৈরি করতে হবে। এই যে লিংক তৈরির আগে এরা মেইল দেয় আমাকে, সম্পর্ক তৈরি করে জিজ্ঞাসা করে কোভিড-19 কেমন আছেন বা এই বিভিন্ন জিনিস সুন্দর করে যে মেইলটা লেখে, এটা কিন্তু একটা আর্ট। তারপরে অফ পেজ এসইওর জন্য মিডিয়াগুলোর সাথে দিয়ে রিচ করুন। আপনি যদি 10টা মিডিয়া ধরেন, এখন mahaboobusmani.com এর সাথে যদি কথার কথা প্রথম আলো, ডেইলি স্টার, ভালো ভালো পত্রিকা 10টা পত্রিকা যদি লিংক থাকে, হাই হ্যালো থাকে, তাহলে এটা রিকোয়েস্ট করলে আপনাকে লিংক দিতে পারবে বা পোস্ট দিতে পারবে। তাহলে মিডিয়াগুলোর সাথেও কিন্তু কথা বলতে হবে আপনাদের। আর আরেকটা জিনিস, ইউনিক কন্টেন্টের উপর বেশি ফোকাস করুন, এটা আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে। যাক, আমার নেক্সট যে ইউনিক কন্টেন্টের উপরে ক্লাস আসতেছে, বাংলা এবং ইংরেজি 8টা ক্লাস থাকবে। তো আপনারা যারা পুরাতন আছেন আপনারা তো ক্লাসগুলো এমনিই পাবেন, যারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন, ডিজিটাল মার্কেটিং এর জন্য ক্লাসগুলো আর যারা শুধু এসইও তে ভর্তি হয়েছেন তারা কিন্তু কন্টেন্টের ক্লাসগুলা অন্তত 50% টাকা শেষ পরিশোধ করে করতে হবে। আর যারা ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছেন তারা কিন্তু কন্টেন্টের ক্লাসগুলো পাবেন ফ্রিতে। কন্টেন্ট কিভাবে লিখবেন একদম 8টা ক্লাস থাকবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো ওখানে আমরা দেখাবো যে কন্টেন্টের উপরে কিভাবে ফোকাস করে, ইউনিক কন্টেন্ট কিভাবে লেখে। অলরেডি আমার তো একটা ক্লাস যারা করছেন তারা জানেন যে ইউনিক কন্টেন্ট কিভাবে ইংরেজি কন্টেন্ট লেখে। এখানে আমি বাংলাটাও দেখাবো পরবর্তীতে। ওই কন্টেন্টের একটা ক্লাস হয়েছে, ওটার ভিডিওটা কিন্তু আপনারা মোটামুটি 300 টাকা পে করে নিতে পারবেন। ওটা একটা প্রিমিয়াম ভিডিও, অনেক উপকার হয়েছে। প্রো টেকনিক ওখানে আছে, খুব সহজে অনেক বেশি কন্টেন্ট লিখতে পারবেন। যারা অন্তত কন্টেন্টের বেসিক আছে তাদের জন্য ওই ভিডিও, একদম শুরু থেকে যারা শুরু করবে তারা ওই ভিডিও আসলে কষ্ট হবে, ওয়েব রিসার্চটা ভালো জানতে হবে। তাহলে কি হলো, ইউনিক কন্টেন্ট আপনারা লিখতে পারবেন। আচ্ছা, আপনার ওয়েবসাইটের জন্য ইমেজ তৈরি করেন। ইমেজ তৈরি করা ক্যানভা দিয়ে দেখাইছি,
ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন। এটা আপনার মোটামুটি ইয়ে করবে। আচ্ছা ক্লাস কি শেষ করে দিব? কয়জন আছে? 10 জন আছে। কথাগুলো না আরেকটা ক্লাস লাগবে অফ পেজের জন্য। কোশ্চেন করছে কি কোশ্চেন দিবে? কোর্স ফি কত টাকা হতে পারে? সোহান সোহাগ। আচ্ছা ইয়ের কন্টেন্ট রাইটিং এর কোর্স ফি এটা মাত্র অনেক কম, মাত্র 500 টাকা। 8টা ক্লাস থাকবে, 8টা ক্লাস থাকবে, মাত্র 500 টাকা কোর্স কন্টেন্ট। এবং ইয়ে যারা নতুন তাদের জন্য একটু বেশি থাকবে, কিন্তু আপনাদের জন্য 500 টাকার বেশি ইয়া হবে না, বেশি হবে না। আমি আবার স্পষ্ট করে বলে দিই, যারা ডিজিটাল, এই তো একটা ক্লাস শেষে হয়ে যাবে, আমার সব রেডি। এই যে আরেকটা ক্লাস নেব, ইয়ে কি এখন তো আজকে তো বুধবার, নেক্সট শনিবার আপনাদের আরেকটা ক্লাস নেবে এসইও, হয়তো নেক্সট সোমবার থেকে ইনশাআল্লাহ কন্টেন্টের ক্লাসটা হবে। বাংলা এবং ইংরেজি, যারা বেসিক ইংরেজি জানেন তারা কিন্তু সুন্দর মতো কন্টেন্ট রাইটার হতে পারবেন, এবং যারা বাংলা জানেন তারা বাংলাও লিখতে পারবেন। দুইটা ইনশাআল্লাহ দেখাবো আমি। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন নিব, একটু অপেক্ষা করেন। তাহলে আমরা ইউনিক কন্টেন্ট পর্যন্ত গেলাম, নেক্সটে এই জিনিসগুলো কভার করে দিব আপনাদেরকে। এই নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কি কি থাকতেছে? বিশ্ববিদ্যালয়ে দক্ষতার অফার দিন, ব্রোকেন লিংক চেক করবেন কিভাবে, গাইড পোস্ট এবং কেস স্টাডি কিভাবে করবেন, ওয়েবসাইটের জন্য ইভেন্ট এবং গিভওয়ে। আচ্ছা প্রশংসাপত্র লিখুন, এটা তো আগেও গেছে। অন্যদের সাথে লিংকের আমার তাদেরকে জানা দক্ষতা, এক্সপায়ার্ড ডোমেইন কিনতে পারেন, এটা একটা যোগ্যতা, এক্সপায়ার্ড ডোমেইন এটা দেখাইতে হবে। ওকে, সোশ্যাল বুক মার্কেট করুন, কোর্ট দিন, সাক্ষাৎকার দিন। আচ্ছা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। লোকাল এসইওটাও আলোচনা করবো। আচ্ছা লোকাল এসইও তো আরেকটা ক্লাস লাগবে, লাগতে পারে। আচ্ছা দরকার আরো 2টা ক্লাস নেব, দেখিন হয়তো আরো একটা বা 2টা ক্লাস লাগবে এসইও, মনে হচ্ছে 2টা ক্লাস লাগবে এসইও শেষ করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই আলাপ করলাম। কোথা থেকে যে আপনাদেরকে কোরাটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাইছি, প্রথমে কোরাটা, তারপরে একটা ব্লগ কমেন্ট দেখাইছি। এখান থেকে আজকে এই জিনিস, এই কয়েকটা টপিক আলাপ করছি, আজকে এই কয়েকটা টপিক আলাপ করছি। ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবেন। কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করবেন। এখন যে একটা কোশ্চেন নিয়ে তারপরে ক্লাস শেষ দিব। জি কে কে আছেন? ফয়েজ আহমেদ, মুসাফর হোসেন, নাসরিন আপু, নুসরাত আপু, শুভ সরকার, উস্তাদ। আচ্ছা ওকে ফাইন। জি কি কোশ্চেন আছে বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম, জি বলেন। বলছিলাম আচ্ছা আপনি বলতেছিলেন যে মানে ওয়েবসাইটের জন্য ইমেজ তৈরি করার যে আপনি ইয়েগুলো দেখাইছেন, তো এটা কি ব্যাক ক্লাসের মধ্যে, মানে আমাদের আগে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের মধ্যে আছে, না নতুন পুরো কোর্সের ভিতরে এটাকে করে তারপরে ক্যানভা দেখাইছেন? ক্যানভা ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, বলেন ইমেজটা। ওই তো ক্যানভা দিয়ে তৈরি করবেন, বা ফটোশপ শিখে নেবেন। আপনার 2-3টা ক্লাস দেখলেই ফটোশপটা পারবেন, ইমেজ তৈরি করা, ইমেজ বানানো, কয়েকটা টুল শিখলে এটা পারবেন। আর আরেকটা প্রশ্ন ছিল ভাই, সেটা হচ্ছে যে আপনার, আমি বলতেছিলাম যে ভাই মানে আপনি যেমন ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে অথবা আমাকে হেল্প করলেন যে এখান থেকে নেন বা আমি দিচ্ছি, এরকম আপনি কি যদি কোনো একটা সাইট বলে দিতেন যে থিমের জন্য, যে এখান থেকে থিম পারচেজ করলে ভালো হয়, তা আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা থিম
থিম তো থিম ফরেস্ট থেকে কিনতে পারেন, থিম ফরেস্ট যদি পেইড থিম কিনতে চান থিম ফরেস্ট থেকে। আর যদি মনে করেন যে পেইড থিম ইয়েতে কিনতে পারবেন না, একা একা $50-60 দিয়ে কিনতে পারবেন না, তখন গ্রুপ বাই করতে পারেন, গ্রুপ বাই। আমিও মাঝে মাঝে গ্রুপ বাই করি, মানে 3-4 জনে মিলে কিনি, বা একটা থিম কিনলে আরো 1-2 জনের সাথে শেয়ার করি। যদিও এটা ব্যাপারটা কিন্তু লিগ্যাল না। আপনার যদি ডেভেলপার লাইসেন্স থাকে তাহলে গ্রুপ বাই করতে পারেন, কিন্তু ডেভেলপার লাইসেন্সের দাম পড়ে যায় আবার $150-200, $250-300। সেক্ষেত্রে আরো বিপদ হয়ে যায়। তো যারা বিগিনার তারা আসলে এত ইয়ে করতে পারে না। সেক্ষেত্রে গ্রুপ বাই একটা অপশন হচ্ছে, 3 জনে মিলে একটা 4 জনে মিলে একটা থিম কিনলেন, সবাই ইউজ করতে পারলেন শেখার উদ্দেশ্যে। আমি আগেও বলে রাখছি এটা কিন্তু লিগ্যাল না, কারণ একটা থিম $50-60 একজনের জন্য বিক্রি করে, কিন্তু আমরা ইউজ করি কারণ আসলে আমাদের সামর্থ্য থাকে না ইয়ে করে। তবে হ্যাঁ, যখন আপনার সামর্থ্য হয়ে যাবে তখন আপনি ওই থিমটা কিনে নেবেন। আমি এরকম অনেক থিম কিনছি, অন্তত 20-30টা থিম কিনছি, যে আগে ফ্রি ইউজ করছি পরে ইয়ে করছি। আমার আবার সুবিধা হচ্ছে কি, অনেক সময় ক্লায়েন্টের জন্য অনেক থিম কিনতে হয়, পরে সেগুলো আমি ক্লায়েন্টে বলে রাখি, দেখো তোমার জন্য কিনলাম, আমি আমার স্টুডেন্টদেরকে বা আমার ডেভেলপারদেরকে এই থিম আমি এক কথা বলে রাখি যে আমার কাজে লাগলে আমি এটা ইউজ করবো, কিনছি তোমার টাকা দিয়ে, তোমার 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 কোনো ক্ষতি হবে না, মূল ওই যে লাইসেন্স তোমারটা থাকবে। আর এমনি যারা এই কপি ব্যবহার করতে চায় তারা হয়তো লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করবে, আবার লাইসেন্স রিমুভ করে দিবে, এভাবে ব্যবহার করবে। ওরা আসলে অনেক সময় বুঝেও না, জানে না যে ঠিক আছে, এই কারণে এটা তো তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তবে হ্যাঁ, এই দিক থেকে লিগ্যাল, যারা সেল করতেছে তারা একটা সেল কম পাচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে যদি একদম ফ্রেশ থাকতে চান সেটা হচ্ছে ফ্রি থিম। অনেক আছে ফ্রি থিম, অনেক ভালো ভালো ফিচার আছে। ফ্রি থিম ভাই, হ্যাঁ ফ্রি থিমের কথা বলছিলেন নাকি ফ্রেশ থাকে, মানে ফ্রেশ ভাবে যে জিনিসটাকে মেইনটেইন করা যায়, মনে করেন আপনার আমার একটা আর্টিকেল আছে, বেস্ট ফ্রি the best free themes, free WordPress themes for affiliate marketing, এই দেখেন একটা আর্টিকেল আছে আমার। আচ্ছা, আমি লাস্ট একটা প্রশ্ন করে আপনাকে আর বিরক্ত করবো না ভাই, সেটা হচ্ছে যে বলছিলাম যে ভাই, আচ্ছা আপনার থিম ফরেস্ট থেকে থিম কিনতে হলে কি মনে করেন মাস্টার কার্ড বা হচ্ছে আপনার ভিসা কার্ডের দরকার হয় না, নাকি নরমালি পারচেজ করা যায়, মানে টাকাটাকে ডলার দিয়ে যেহেতু কিনবেন অবশ্যই কার্ড দরকার হবে, অথবা পেপ্যাল দরকার হবে, কিছু দরকার হবে যেখানে ডলার। আমার তো ভাই স্বাধীন মাস্টার কার্ড আছে, কিন্তু মনে করেন যে অ্যাক্টিভ করা হয়নি ওখানে, মনে করেন যে ঝামেলা হয়েছে। স্বাধীন মাস্টার কার্ড থাকলে অ্যাক্টিভ তো করা লাগবে, ওদের তো যে ডুয়েল কারেন্সি চালু করা লাগবে, তাই না? জি জি। এই যে দেখেন বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, এখানে অনেকগুলো ওয়ার্ডপ্রেস থিমের ইয়ে আছে। এই যে দেখেন টোটাল কয়টা থিম আছে এখানে, দাঁড়ান 74টা থিম আছে। এই লিংক আপনাকে দিয়ে রাখতেছি, ফ্রি থিম চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। আমি একটা বিষয় মানে মানে বুঝতে পারি না ভাই, যে ফ্রি থিম গুলা কি ইউজ করতে থাকলে পরে যে থিমের ওনার সে কি কখনো আমার বিরুদ্ধে ক্লেম করতে পারবে না নাকি? না, তার সাথে তার ফ্রি থিম ইউজ করার অনুমতি দিয়েছে। আর ভাই ফ্রি থিমে কিছু লিমিটেড সুবিধা থাকে, সব সুবিধা থাকে না, কিছু কি মানুষ ফ্রিতে দেয়? না না, তা তো কখনো দেবে না, কিছু এক্সটেনশন। আমি সাবান কিনলে, টুথপেস্ট কিনলে হয়তো এটার সাথে অল্প একটু ছোট একটা সাবান দিবে। 100 টাকার জিনিস কিনলে 10 টাকা ফ্রি দেয়, 20 টাকা ফ্রি দেয়, বা 30 টাকা ফ্রি দেয়। এগুলো বুঝতে হবে। আপনি আগে সাইট বানাইতে শুরু করেন, দেখবেন যে জিনিসগুলো ফাঁকা হয়ে যাবে। মানে এখন কেউ যদি বলে যে সাইকেল চালাইতে, ওকে ফাইন, সাইকেল চালাইতে তোমার হ্যান্ডেল ধরতে হবে, বা ধরেন মোটর সাইকেল চালাইতে পিক আপ ধরতে হবে, আস্তে আস্তে গিয়ার দিতে হবে, গিয়ার একে ফালাইতে হবে, আবার যখন তুমি উপর থেকে নিচের থেকে উপরে উঠবে তখন গিয়ার কমায় দিতে, এক গিয়ারে রাখতে হবে, তুমি যখন জোরে চালাবে তখন 3 গিয়ারে। এগুলো যদি মুখস্থ করে দিল কাকে, ব্যাপারটা তার কাছে আন্ধার মতো লাগবে, অন্ধকারের মতো লাগবে, যতদিন প্র্যাকটিক্যাল না করবে।
আরে ভাই গিয়ার তো সে চিন্তা করবে আচ্ছা গিয়ার কি ওরে আল্লাহ কত কঠিন, গিয়ার একে রাখবো না দুই রাখবো, পিছিয়ে গিয়ার দিব না তারপরে খাইছে। হ্যাঁ, অনেক কিছু কঠিন মনে হবে যখন চালায় তখন। আরে ও আচ্ছা এই জিনিস এটা, এটা তো সব মুখস্থ পারি। সাঁতার শিখা সাইকেল শিখা সব একই অবস্থা। আপনি সাইকেল করতে শুরু করেন দেখবেন সব ক্লিয়ার পক্কা হয়ে যাবে। তাহলে আমি প্রথমত ফ্রি থিম দিয়ে শুরু করে পরবর্তীতে আস্তে আস্তে এটাকে আস্তে এটা আস্তে ভালো। পেজ করতে পারবেন, নিজে কাস্টমাইজ করে অনেক ভালো কাজ করা যায়। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ অনেক। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা কোশ্চেন থাকলে গ্রুপ তো আছে, গ্রুপে করবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। গ্রুপে অবশ্যই। আর গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকেন, যে যেভাবে পারেন অ্যাক্টিভ থাকেন। আচ্ছা এই শুভ সরকার, আপনি আমাদের কিসের স্টুডেন্ট, মানে আপনি কি এসইও করছেন নাকি ডিজিটাল মার্কেটিং কোর্সে করতেছেন? শুভ সরকার স্যার আমি তো ডিজিটাল মার্কেটিং এ ছিলাম। অনেকদিন পরে জয়েন আমি তো করছেন। এই স্যার লার্নিং এন্ড আর্নিং থেকে ক্লাস করতেছি। লার্নিং এন্ড আর্নিং থেকে ক্লাস, ওখান থেকে তো ইয়ে করতেছি কি যে আমি তো ক্লাস নেই না। না 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 ওইটার না, মানে ওইখান থেকে করতেছি। আপনি যখন বাইরে থেকে নিলেন তখন এনরোল করছিলাম আর কি। ওরা তো বাদই, মানে মানিকগঞ্জের যারা ছিল আর কি। ক্লাস হয় না এখন আর? না না সেটাতে তো আমি এনরোল করি না, আমি তো পার্সোনাল কোর্সে এনরোল করেছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক অনেকদিন পরে আসছেন তো এই জন্য ভুলে গেছি। আর মনে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আজকে কি বুধবার শনিবারে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি শুক্র শনি সোম 3 দিন একটা অফিসে যাব। ক্লাসটা একটু ডিফিকাল্ট হবে, যাতে দেখি ম্যানেজ করতে হবে আপনাদের। আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ।